আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথমে যে রান্নাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সবজি ভাজি। সবজি ভাজি বলতে আজকে কোনো মিক্সড সবজি করছি না, শুধু ফুলকপি আর আলু ভেজে নেব। খুব ইচ্ছে করলো ধনিয়া পাতা দিয়ে এই ভাজিটা খেতে। আমি প্রত্যেকবার শীতে এই ভাজিটা প্রচুর পরিমাণে খাই, আমার খুবই ভালো লাগে। বিশেষ করে সালাদ দিয়ে খেতে বেশি ভালো লাগে এই ভাজিটা। এই তো প্রথমে পেঁয়াজ ভেজে তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে তাতে ফুলকপি আর আলু কুচি করে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, লবণ এবং কিছুটা কাঁচামরিচ। খুব বেশি দেইনি, আবার না দিলেও ভালো লাগবে না ভাজিটা, তাই দিয়ে দিলাম। এই তো এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে ভাজা ভাজা করে নিয়ে সবার শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই তো আমার ভাজি ডান হয়ে গেল খুব সহজে। এবার করে নিচ্ছি চিকেন। আজকে চিকেন ভুনা করব না, একটু পেঁপে আর আলু দিয়ে ঝোল করব। অনেক দিন ঝোল খাওয়া হয় না, তাই আজ এভাবে রান্না করব। এটা জামালপুরের স্টাইলে রান্না, অর্থাৎ ফোড়নে আমি দিয়েছি 5 ফোড়ন। সবাই এভাবে খায় না আমার ধারণা। আমি মূলত জামালপুরের মানুষের কাছ থেকেই এটা শিখেছি, অর্থাৎ আমার শ্বশুরবাড়ি জামালপুর, এখান থেকেই শিখেছি। আমার ননদ এভাবে রান্না করে। এই তো মশলা কষাবার পর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, একটু মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ। এই তো মাঝখানে আমার ভাজিটা দেখালাম, ভাজিটা ডান হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি। এবার মশলা ভালো করে কষিয়ে আমি মুরগিটা ভালো করে কষিয়ে নেব। মুরগিটা ভালো করে কষাবার পর দিয়ে দিচ্ছি আলু এবং পেঁপের টুকরোগুলো। পেঁপেটা খুব ছোট ছিল আমার গাছের, এবং আলু হচ্ছে নতুন আলু। এই তো এগুলো দিয়েও এবার খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে নিব। সবার শেষে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার আমার মুরগি রান্নাটাও ডান হয়ে গেল। আজকে করব মূলা দিয়ে ডাল রান্না, তাই প্রথমে ডাল খুব ভালো করে সিদ্ধ করে একটু ঘুটে নিয়ে তাতে কুচি করা মূলা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। মূলাটা পরিমাণ মতো সিদ্ধ হয়ে আসলে, ঠিকঠাক মতো যখন সিদ্ধ হয়ে আসবে, তখন এটা ফোড়ন দিব শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে, আর সবার শেষে দিয়ে দিব ধনিয়া পাতা। এই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান অবশ্যই একটু সময় করে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই তো আজ এই সিম্পল রান্নাগুলো দিয়েই আমাদের হয়ে গেল। আমার ডাল রান্নাটা ডান হয়ে গেল, সবার শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবার সাথে আবার দেখা হবে, কথা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।